রবিবার বীরভূমের নানুর বিধানসভা তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি মোহনপুর এবং চণ্ডীপুর এলাকায় জোর কদমে নির্বাচনী প্রচার চালান। প্রচার সভায় তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনমুখী প্রকল্পগুলোর জন্য এলাকার মানুষ চতুর্থবার তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান এবং সেই উচ্ছ্বাস সর্বত্র স্পষ্ট। তিনি আরও জানান, তৃণমূলের সংগঠন কাজল শেখ অন্যত্র ব্যস্ত থাকলেও নানুরের জন্য একটি শক্তিশালী টিম তৈরি করে গেছেন, যারা প্রচারে সক্রিয় ভূমিকা নিচ্ছে। বিধানচন্দ্র মাঝি বলেন, কাজল শেখ সরাসরি না থাকলেও তার ভাইপো ফিলিপ সর্বক্ষণ তাদের পাশে রয়েছেন। নানুরের প্রার্থীর সঙ্গে ঘুরছি আমরা তো আজকে নয়, আমরা 365 দিনই যাই। প্রার্থী বিধায়ক আমরা একসঙ্গে যাই। উনি দেখতে পাবেন আমাদের সভাধিপতি কাজল শেখের ছায়াসঙ্গী। যখনই মানুষের সুখ দুঃখ বিপদ আপদ যখনই মানুষের প্রয়োজন হয় তখনই উনি থাকেন, সব জায়গায় পৌঁছে যায়। আজকে প্রার্থী হয়ে নতুন করে উনি আসেননি, সব সময় উনি থাকেন। কেমন সাড়া রয়েছে মানুষজনের মধ্যে? যথেষ্ট সাড়া। আমরা তো জয়ের লক্ষ্যে আমরা বেরোইনি, আমরা আগের বারে যে জয় ছিল আমাদের তাকে ছাপিয়ে যাওয়া, তার ব্যবধানকে টপকে দেওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। জয় আমাদের হয়ে গেছে, যেদিন নমিনেশন হয়ে গেছে সেদিনই জয় আমাদের নিশ্চিত হয়ে গেছে। প্রচার পুরোদমে আছে, গ্রামের মানুষ খুবই উৎসাহিত উচ্ছ্বসিত। তার কারণ ওরা চাইছে চতুর্থবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী আসনে দেখতে। মোটামুটি নানুরের বিভিন্ন জায়গাতে ঘোরা হচ্ছে, সব থেকে এখনো পর্যন্ত যেগুলো বাকি রয়েছে সেই জায়গাগুলো আপনি যাবে পৌঁছাবেন সব জায়গাতে? প্রত্যেকটা অঞ্চলে যাচ্ছি আমরা, প্রত্যেকটা বুথে যাচ্ছি, এবং এটা আমাদের ভোটের আগে বলে না, আমরা সারা বছরই মানুষের সঙ্গে থাকি, সারা বছরই আমাদের প্রোগ্রাম লেগে থাকে। ওই জন্য নতুন করে কিছু নয়, এটা জাস্ট ভোটের আগে মানুষের সাথে জনসংযোগ হচ্ছে। দেখুন, আমরা জানেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছরে একের পর এক জনমুখী প্রকল্প নিয়েছে, 100টার বেশি। আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রামে ঘুরছে, রাস্তাঘাট থেকে শুরু করে জল, প্রত্যেকটা জায়গার মানুষের কোনো বিক্ষোভ নেই, ক্ষোভ নেই, মানুষ খুশি। নানুরের কাজল শেখের সঙ্গে তো বারবার ঘুরেছেন, এখন তার নিজের বিধানসভা কিন্তু তিনি যাচ্ছেন, তাতে কোনো অসুবিধা হচ্ছে প্রচারের ক্ষেত্রে? কাজল শেখ না থাকলেও আমরা দেখছি আমার পাশে স্লিপ আছে, কাজলদা নিজের রক্ত, নিজের ভাইপো। তাছাড়া আমাদের 17টা অঞ্চলের সদস্য কাজল শেখ ইতিমধ্যে কাজলদা তৈরি করে গেছেন। তারা সবাই মিলে একজোট হয়ে টিম কাজল হয়ে ভোট করছে। ভালোই ভোট প্রচার চলছে। আমাদের টার্গেট আগামী দিনে দেখতে পাবেন 4 তারিখে যে আমাদের গতবারের যে রেজাল্ট ছিল 86,000 ভোট আমরা জিতেছিলাম লোকসভায়, তার থেকে আমরা ছাপিয়ে যাবো। আমাদের টার্গেট 1 লক্ষ করে জয়। দাদা, জেতার পর কী কী লক্ষ্য থাকবে? দেখুন, জেতার পর আমাদের তো লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো আছে যারা এখনও বঞ্চিত হয় তাদের বাড়ি বাড়ি পৌঁছানো। তাছাড়া আমাদের যদি বিধানসভা ওয়াইজ কিছু লক্ষ্য যেগুলো আছে বলতে পারেন, আমাদের অজয় নদীর একটা বিস্তীর্ণ এলাকার বাঁধ যেটা প্রত্যেক বছর ভেঙে যায় সেটাকে মেরামত করা, যেটা আমরা বিধানসভা অনেকবার বলেছি, অনেক কাজও হচ্ছে, তবু যেটুকু বাকি আছে সেগুলো করা। কঙ্কালীতলা উন্নয়ন পরিষদ গঠন করা, সেটা একটা কাজ। আমাদের কাজ হচ্ছে কিন্নার একটা ভালো সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা এবং নানুরে একটা চণ্ডীদাসের মিউজিয়াম তৈরি করা। তাছাড়া বিভিন্ন যে সমস্ত গ্রামীণ যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমাদের মাথায় আছে। কতটা আশাবাদী? 100% থেকে বেশি আশাবাদী। আমি বলছি আমাদের টার্গেট কিন্তু আমাদের বিপক্ষে নিয়ে চিন্তা করছি না, আমাদের টার্গেট হচ্ছে গতবারের জয় লক্ষ্যকে ছাপিয়ে যাওয়া। আমরা অন্য কিছু ভাবছি না।